হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আই নিড গুরু ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সঙ্গে ওএফজি এবং জেইই মেনের জার্নিতে সকলকে স্বাগত জানাই। দেখো, বিগত দুটো ক্লাস ধরে আমরা ভেক্টর অ্যালজেব্রা ক্লাস 12-এর এই চ্যাপ্টারটাই প্র্যাকটিস করাচ্ছি এবং ডিটেলসে যতটা সম্ভব বাংলায় ট্রিক্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো সেটারই আজকের টপিকটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এগুলো দেখব আর এর কিছু এক্সাম্পল দেখব। তো চলো ক্লাসটাকে শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো চলো ক্লাসটা আজকে স্টার্ট করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আই নিড গুরু ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সঙ্গে ওএফজি এবং জেইই মেনের জার্নিতে সকলকে স্বাগত জানাই। দেখো, বিগত দুটো ক্লাস ধরে আমি তোমাদেরকে ভেক্টর অ্যালজেব্রা এই চ্যাপ্টারটার সমস্ত টপিক ধরে ধরে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আশা করব তোমরা ভিডিও দুটো দেখেছো এবং বাড়িতে নিজেরা প্র্যাকটিস করেছো। যদি কেউ ভিডিও দুটো না দেখে থাকো তাহলে তোমরা ভেক্টর অ্যালজেব্রার প্রথম দুটো ভিডিও দেখে নাও, যেটা দেখলে তোমাদের আজকের ক্লাসটা করতে খুব সুবিধা হবে। তো চলো স্টার্ট করা যাক আজকের টপিক স্কেলার ট্রিপল প্রোডাক্ট। দেখে নাও এই টপিকে কি কি আছে। দেখো, ফার্স্টেই বলছে দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট অলসো কল্ড আ বক্স প্রোডাক্ট অর মিক্স ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করে যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইজ অলসো নোন অ্যাজ বলে চারটে অপশন দিয়ে দেবে। তো সেখানে হয় বক্স প্রোডাক্ট থাকবে, না হলে মিক্সড ট্রিপল প্রোডাক্ট এটা থাকবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখে নিই চলো। বলেছে থ্রি ভেক্টরস সে a b and c is given by a cross b dot c। ঠিক আছে, তাহলে এটা এভাবে আমরা লিখবো a cross b dot c। আর এর অ্যাপ্লিকেশনটা দেখে নাও, মেজর অ্যাপ্লিকেশন। এর মেজর অ্যাপ্লিকেশনটা কিন্তু এই যে, তো এটার অ্যাপ্লিকেশনটা দেখে নাও, ভলিউম অফ আ প্যারালাল পাইপের। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। হ্যাঁ, অনেক সময় শর্ট কোশ্চেনে কিন্তু এটা জিজ্ঞাসা করে যে অ্যাপ্লিকেশনটা কি আছে বলে চারটে অপশন দিয়ে দেয়, তোমাদেরকে সেখান থেকে কারেক্ট আনসারটা টিক করতে হবে। দেখো, এর ভলিউমের এই সূত্রটা দেখো, ভলিউম অফ এ প্যারালাল পাইপেডে যেটা আমরা করব a ক্রস b ডট c cos theta equals to a into b dot c। এগুলো সবগুলোই কিন্তু ম্যাগনিটিউড। ঠিক আছে, এই যে দাড়িগুলো দেখছো এগুলো কিন্তু ম্যাগনিটিউড। ঠিক আছে, এই যে যেমন দেখো এখানে লেখা আছে where c is the magnitude of vector c। তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনিটিউড অফ a ক্রস b ভেক্টর ডট ম্যাগনিটিউড অফ c ভেক্টর magnitude of cos theta equals to magnitude of a cross b dot c product। ঠিক আছে, আশা করি আমরা বুঝেছি। তো চলো একটা এক্সাম্পল দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। তো চলো নেক্সট স্লাইডে এক্সাম্পল কি বলছে দেখে নিই। দেখো, বলছে the scalar triple product a dot b cross c gives the volume of a। অপশন কি দিয়েছে দেখো, স্পিয়ার, কিউব, প্যারালাল, পাইপ, পিরামিড। অবশ্যই আনসার তাহলে আমরা সবাই জানি, কারণ তখন আমি মার্ক করতে করে দিয়েছিলাম এবং মনে রাখতে বলেছিলাম। তো আনসার পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু ওএফজি বলো জেইই মেনে দুটোতেই
কম বেশি থাকে। তো তোমাদেরকে কিন্তু টপিকটাও একটু একটু মনে রাখতে হবে। ম্যাথ তো অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু থিওরিও কিছু কিন্তু এরকম ভাবে মনে রাখতে হবে। কি বলছে দেখো, if a equals to I plus 2j plus 3k and b equals to 4i plus j minus 2k and c equals to 2i minus 3j plus k, what is the scalar triple product a dot b cross c? তাহলে প্রতিবারের মতো আমরা কি করব, গিভেন ভ্যালুগুলোকে মার্ক করে নেব যাতে আমাদের তাড়াতাড়ি করতে একটু সুবিধা হয়। তো চলো বি ক্রস সিটা আমরা করে নিই। ম্যাট্রিক্স এর মাধ্যমেই সলভটা তো করতে হবে, আগেও বলেছিলাম। তো চলো করে নিই। দেখো এরকম ম্যাথ কিন্তু আমি যেটা এই যে তোমাদেরকে এখন করাচ্ছি, এই ধরনের ম্যাথ কিন্তু প্রচুর পড়ে, ঠিক আছে? তো যেভাবে স্টেপ বাই স্টেপ করাচ্ছি একটু ফলো করো। বি এর এক্স এর কোঅর্ডিনেট কি আছে দেখো 4, লিখে নাও। আর সি তে এক্স এর কোঅর্ডিনেট কি আছে দেখো 2, জে এর কোঅর্ডিনেট কি আছে পি তে 1, আর সি তে রয়েছে -3, বি তে জেড এর কোঅর্ডিনেট রয়েছে -2, আর সি তে রয়েছে 1। তাহলে এটাকে সলভ করতে হবে। ডিটারমিনেট তো আমরা সবাই জানি, ঠিক আছে? তো সেখান থেকে এটা সলভ করতে হবে। তো সলভ করে নিই চলো। সলভ করলে আনসারটা হয়ে যাবে 5 -5 i minus 8j minus 14k। তোমরাও এগুলো এখন লিখে লিখে প্র্যাকটিস করো, একটা টাইম প্র্যাকটিস করতে করতে তোমরাও এরকম মুখে মুখে করে নিতে পারবে, ঠিক আছে? এবার চলো করে নিই। a dot b cross c, b cross c, তাহলে করে নিই চলো। এর x এর স্থানাঙ্ক 1, b cross c স্থানাঙ্ক -5, প্লাস এর দেখো y এর স্থানাঙ্ক 2, আর b ক্রস c তে y এর স্থানাঙ্ক আছে কি দেখো -8। এতে z এর স্থানাঙ্ক রয়েছে 3, আর b ক্রস c তে রয়েছে x এর সরি z এর স্থানাঙ্ক -14। তো লিখে ফেলো, এটাকে সলভ করলে হবে তাহলে আনসার হয়ে যাচ্ছে -63। তাহলে অপশন বি। দেখলে তো সহজ কতটা, শুধু একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। দেখো আমি এখানে কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, প্র্যাকটিসটা তো তোমাদের নিজেদের করতে হবে। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আর ডিসেম্বরের শেষেই আমাদের ওয়েবজি প্রিপারেশনের জন্য একটা পেড ব্যাচ লঞ্চ হবে। যারা যারা এই ব্যাচটাই এনরোল করতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ওখানে কিন্তু প্র্যাকটিস পেপার, স্টাডি মেটেরিয়ালস সবই প্রোভাইড করা হবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই নাম্বারটায় যোগাযোগ করে নিও। নেক্সট চলো কি বলছে দেখি। নেক্সট বলছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। আমরা সবাই জানি কম বেশি, কারণ ফিজিক্সেও আমরা পড়েছি
ক্লাস 11-এ ভেক্টর চ্যাপ্টারটা ছিল। কি বলছে দেখো, বলছে বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ ভেক্টর মাল্টিপ্লিকেশন, ওয়ান ইজ ক্রস প্রোডাক্ট অ্যান্ড অ্যানাদার ইজ ডট প্রোডাক্ট। এই হচ্ছে একটা ডট প্রোডাক্ট, ঠিক আছে, আর ক্রস প্রোডাক্টটা হচ্ছে তোমার এটা, এই 3D ডায়াগ্রাম। তো চলো এটা আমরা ডিটেলসে নেক্সট স্লাইডে দেখে নিই। তো চলো আমরা ডিটেলসে দেখে নিই ক্রস প্রোডাক্ট অফ ভেক্টরস। ফার্স্টে কি বলছে দেখো, the cross product of two vectors results in a vector quantity. It is represented by a cross sign between two vectors. এটা না তোমরা নোট করে নিও, ঠিক আছে, এই ফর্মুলাটা কাজে লাগবে। a cross b। তো এটা চলো আমরা দেখে নিই কি বলতে চাইছে। বলছে দেখো, ধরো একটা ভেক্টর a আর একটা ভেক্টর b, এদের দুজনের ক্রস প্রোডাক্ট যেটা হবে না, সেটা সাইনটা কিন্তু হবে a ক্রস b। আর নেক্সট কি বলছে দেখো, the mathematical value of a cross product a cross b equals to magnitude a magnitude b sin theta n। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে কিন্তু ওএফজিতে বলো বা যেই মেনে বলো বেশ কিছু অঙ্ক পড়ে, তাই এটাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। মানে এটা কি দেখো, বলছে magnitude a is the magnitude of vector a, magnitude b is the magnitude of vector b, theta is the angle between two vectors a and b, ঠিক আছে। আর n is the vector showing the direction of the multiplication of two vectors। দেখো এটা যদি a ভেক্টর হয়, এটা যদি a ভেক্টর হয়, ভেক্টর a, আর এটা যদি b ভেক্টর হয় না, দুজনের স্টার্টিং পয়েন্টটা ধরে নাও একই, এই কোণটাই কিন্তু হবে থিটা, ঠিক আছে। এটা b ভেক্টর। আর তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে a ক্রস b equals to magnitude a magnitude b sin theta n cap। তো চলো এটাও আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। নেক্সট দেখো কোশ্চেন কি বলছে, বলছে if a equals to 2i cap plus 3j cap plus 4k cap and b equals to 5i cap plus 6j cap plus 7k cap, then বলছে ক্রস প্রোডাক্ট করতে হবে a ক্রস b। তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের ক্রস প্রোডাক্ট চেয়েছে। তো চলো আমরা করে ফেলি, ম্যাট্রিক্স আকারেই করতে হবে। এ ভেক্টরে এক্স ওয়াই জেড এর যে স্থানাঙ্ক আছে সেগুলো লিখে নিতে হবে, আর বি ভেক্টরেও যা আছে সেটা করে নিতে হবে, ঠিক আছে। 3 4 5 6 আর 7। তো এটাকে সলভ করে নিই, চলো হয়ে যাবে 21 minus 24, এটা আসবে i cap minus
14 minus 20 j cap plus 12 minus 15 k cap। এখান থেকে সলভ করলে আনসারটা দাঁড়াচ্ছে -3 I cap plus 6 j cap -3 k cap। তো দেখো আমাদের কিন্তু এই অপশনটা নেই, ঠিক আছে? তো এটাকে সিম্পলিফাই করে দেব আমরা ম্যাথে এটা সবাই করেছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তো সেটাই এখানে সেই রুলটাই ফলো হবে। হয়ে যাবে -1 I cap -2 j cap plus 3 k cap। তো আনসারটা হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? তো চলো নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট স্লাইডে দেখো আমরা ডট প্রোডাক্টস অফ ভেক্টরস দেখব। এখানে বলছে the dot products of two vector always result in scalar quantity. It has only magnitude and no direction. তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, ডট প্রোডাক্টের কিন্তু ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই। আর এটা রিপ্রেজেন্ট করা হয় a ডট b দিয়ে, ঠিক আছে? আর এটাই এর ম্যাথামেটিক্যাল ফর্মুলা। তো চলো আমরা এটাও একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। আর এটা কিন্তু ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর এটা, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে। তো চলো ডট প্রোডাক্টের এক্সাম্পল গুলো দেখে নিই কি বলছে। ফার্স্টে বলেছে দেখো যে if a equals to 2 I cap plus 3 j cap and b equals to 4 I cap minus j cap, what is a dot b? তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের ডট প্রোডাক্ট বার করতে বলেছে। তাহলে আমরা গিভেন ভ্যালুগুলোকে মার্ক করে নিচ্ছি, দেন ডট প্রোডাক্ট বার করব। তো চলো লিখে ফেলি। a dot b equals to x এর স্থানাঙ্ক 2 a তে আর b তে স্থানাঙ্ক হচ্ছে 4, ঠিক আছে? দেন প্লাস করে দাও, x এর y এর স্থানাঙ্ক 3 আর b তে হচ্ছে -1। তাহলে আনসার হচ্ছে সলভ করলে 8 -3, দেন আনসার ইজ 5। তো দেখেছো তো কতটা ইজি, শুধু একটু প্র্যাকটিস করতে হবে। এই ধরনেরই কিন্তু ওয়েবজি বা জেইমেনে আসে। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। হোয়াট ইজ দ্য ডট প্রোডাক্ট অফ a equals to 3 I cap plus 4 j cap plus 5 k cap and b equals to 6 I cap plus 7 j cap plus 8 k cap? তাহলে a আর b এর ডট প্রোডাক্ট বার করতে হবে। সূত্র লাগিয়ে করে ফেলি, চলো যেমন ভাবে আগেরটা করলাম। a ডট b ইকুয়ালস টু x এর কোঅর্ডিনেট গুলোকে ফার্স্টে গুণ করে তারপর y এর গুলো তারপর z এর গুলো একসঙ্গে অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে লিখে নাও
3, বি এর থেকে আসছে এক্স এর কোঅর্ডিনেট 6, তারপর y এর কোঅর্ডিনেট আসছে এর থেকে 4, বি থেকে আসছে 7, ঠিক আছে, আর z এর কোঅর্ডিনেট আসছে এর থেকে 5, আর বি এর থেকে z এর কোঅর্ডিনেট আসছে 8। এটাকে সলভ করলে হয়ে যাবে 18 প্লাস 28 প্লাস 40। দেন এটাকে সলভ করলে হচ্ছে 6, 86। তাহলে আনসার হয়ে গেল অপশন এ, ঠিক আছে। দেখো এই ধরনের ম্যাথই কিন্তু আসছে, তাহলে আমাদের ভেক্টর মোটামুটি শেষ। আর একটা ক্লাসে আমরা বাকি যেটুকু টপিক আছে সেটা দেখব, প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করব। আর তোমরা যদি আগের দুটো ভিডিও ভেক্টরে না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। আর আমাদের নিটের একটা পেইড ব্যাচ চলছে, সেটাই যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে এই প্রোমো কোডটা ক্যাপিটাল এস, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল এন, SUN10 এটা যদি ইউজ করো অ্যাডমিশনের সময়, তাহলে তোমরা কিন্তু টোটাল অ্যাডমিশন ফিজের উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এই কোর্সের মধ্যে কি থাকছে দেখো, মেন্টরদের থেকে তো লাইভ ক্লাস পাচ্ছই, স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ, এছাড়াও পাচ্ছ প্র্যাকটিস পেপার, ঠিক আছে, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কোনো একটা এক্সামে ভালো র্যাঙ্ক করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আর ম্যাথে তো প্রচুর প্র্যাকটিস লাগে, তাই ম্যাথের প্র্যাকটিসটা তোমরা বেশি করে করো। আর ডিসেম্বরের শেষেই আমাদের ওয়েবজির একটা পেড ব্যাচ লঞ্চ হবে, যারা যারা ব্যাচটাতে ইন্টারেস্টেড থাকবে জয়েন হওয়ার জন্য, তারা নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে ভেক্টরের লাস্ট ক্লাস নিয়ে।